This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে ফিরে আসি। কৃষ্ণনগরের তরুণী খুনে এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিং। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অধরা। ঘরে ঢুকে কিভাবে খুন করল ঈশিকাকে? খুনের পরিকল্পনা করেই কি এসেছিল দেশরাজ? সম্পর্ক ছিন্ন করার কারণেই কি খুন ঈশিতা? কৃষ্ণনগরে ঈশিতার বাড়িতে তদন্তকারী অফিসাররা পৌঁছে গেছেন বারংবার। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করছে পুলিশ। আমরা কিছু লিড পেয়েছি। আমার রেডস এখন চলছে। আমার আসামি শীঘ্রই আমরা অ্যারেস্ট করে আমরা এখানে পিও থেকে আমরা অনেক জিনিস সিজ করেছি। ইম্পর্টেন্ট এভিডেন্স আমরা পেয়েছি। এখন ইনভেস্টিগেশন এখন চলছে। যে যে জিনিস আমরা এখানে রিভিল করতে পারি না, আমার ইনভেস্টিগেশন হ্যাম্পার হবে। এই জন্য কৃষ্ণনগরের শুট আউট এখনো পর্যন্ত অধরা রয়েছে মূল অভিযুক্ত দেশরাজ সিং। বাড়িতে ঢুকে প্রাক্তন সহপাঠীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। প্রাক্তন সহপাঠীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে কি দেশরাজ? ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন থানায় দেশরাজের ছবি পাঠিয়েছে পুলিশ। খুনের পর আশ্রয় নিতে চেয়ে বন্ধুদের ফোন করে দেশরাজ। বন্ধুরা দেশরাজকে আশ্রয় দিতে অস্বীকার করে, এমনটাই পুলিশ সূত্রে খবর। দেশরাজের বাবা জানিয়েছেন উত্তরপ্রদেশ যাওয়ার কথা ছিল দেশরাজের। জানা গেছে 2023-এ স্কুল থেকে বহিষ্কার করা হয় অভিযুক্তকে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল দেশরাজ সিং? স্থানীয় সূত্রে খবর, দুদিন আগে পিস্তলের খোঁজ করছিল দেশরাজ। ভেবে দেখুন একবার, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার আক্রোশেই কি ঈশিতা মল্লিককে খুন? এই প্রশ্নগুলোই খুঁজছে পুলিশ। অরাজকতার রাজত্ব চলছে এবং খুনি সন্ত্রাসবাদীদের স্বর্গরাজত্ব চলছে। না হলে এই যে আগ্নেয়াস্ত্র, এটা তো একমাত্র যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকে তাদের হাতে থাকা দরকার। তাহলে ওই রকম একটা আগ্নেয়াস্ত্র একটা যুবকের, একটা মানুষের হাতে থাকলো কি করে? এটা তো অরাজকতার রাজত্ব চলছে এবং খুনি সন্ত্রাসবাদীদের স্বর্গরাজত্ব চলছে। না হলে এই যে আগ্নেয়াস্ত্র, এটা তো একমাত্র যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকে তাদের হাতে থাকা দরকার। তাহলে ওই রকম একটা আগ্নেয়াস্ত্র একটা যুবকের, একটা মানুষের হাতে থাকলো কি করে? পশ্চিমবঙ্গটা ধীরে ধীরে বম বন্দুকের কারখানা হয়ে যাচ্ছে। দিন দহাড়ে শুট আউট যেমন হচ্ছে, বম বন্দুক হচ্ছে। যে জায়গায় ইচ্ছে খুন করেছে, কোথা থেকে বন্দুক আসছে, কেন এই পরিস্থিতি হচ্ছে, আইন শৃঙ্খলা কোথায়? দিনের বেলা বাড়িতে ঢুকে যে জায়গায় ইচ্ছে মেরে দেবে। এ তো তাহলে তো সিরিয়া, ইয়েমেন, জর্ডন, আফগানিস্তান, পাকিস্তান এর থেকে আর ভারতের পার্থক্য থাকলো না কিছু।